মুনজায়ার সেই অ্যাক্টর হাত ছাড়া করেছিল আলিয়া ভাট আর সুহানা খানের সাথে মুভিতে কাজ করার, কিন্তু এটাই হয়েছে তার জন্য মঙ্গলজনক। এছাড়াও থাকছে আনুষ্কা এবং বিরাট কোহলি কি তাহলে চিরকালের জন্য ছেড়ে যাবে ইন্ডিয়া? কেন স্পেকুলেশন চলছে সেটাও বলছি। ফাইনালি প্রভাসের আরেকটা আপকামিং মুভি রাজা সাহাব, এই কমেডি মুভির তো ব্যবসা এখন লালে লাল। কেন কি কারণে সেটাও বলছি। প্রথমে আসি মুনজায়ার কাছে। মুনজায়ার লিড হিরো অভয় বর্মা ফ্যামিলির সাথে মুম্বাই এসেছিল অ্যাক্টিং ক্যারিয়ার করতে। অভয় প্রথম লাইমলাইটে আসে দ্য ফ্যামিলি ম্যান করার পরে, এরপরেই করে সেফট নামে একটা ফিল্ম। কিন্তু অনেকেই হয়তো জানেন না, স্টার কিডে ঠাসা আর্চিস ফিল্মের জন্য জোয়া আক্তার অফার করেছিলেন তাকে, কিন্তু অভয় সে সময় আর্চিসের বদলে করেছিলেন সেফ। জোয়া আক্তারের সাথে দেখা করেছিলেন ঠিকই, কিন্তু আর্চিস আর অ্যাক্টিং করেননি। সুহানা খান, আগস্তা নন্দা আর খুশি কাপুরের মতো স্টার কিডদের সাথে একই ফিল্মে কাজ করার সুযোগ যে কোনো নিউ কামারের জন্যই খুবই লোভনীয়, কিন্তু অভয় ঠিক উত্তম কাজটাই করেছেন। যে পরিমাণ সমালোচনা আর ট্রলের শিকার স্টার কিডদের হতে হয়েছে অ্যাক্টিং নিয়ে, এটা থেকে তো বেঁচে গেছেন অভয়। তবে এর থেকেও বড় সুযোগ আলিয়া ভাটের সাথে গাঙ্গুবাইতে অ্যাক্টিং করার অফার পেয়েও ফিরিয়ে দিতে হয় তাকে, কারণ সে সময় সে ব্যস্ত ছিল আরেকটা প্রজেক্ট নিয়ে। তো যাই হোক, যেটাই হয়েছে ভালোর জন্যই হয়েছে। অনেকেই বলছে অভয় খুবই বুদ্ধিমানের কাজ করেছে, সঠিক মুভিতে কাজ করে নামের পাশে এখন 100 কোটির ব্লকবাস্টার ফিল্ম নিয়ে ঘুরছেন। সো কল স্টার কিডদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। এদিকে ইয়াশ রাজ ফিল্মসের সাথে আলিয়া ভাট আর সার্ভারের আপকামিং অ্যাকশন প্যাকড ফিল্মের টাইটেল কনফার্ম করলেন আলিয়া ভাট সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওতে। তাহলে আলফা ফিল্ম দিয়ে স্পাই ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছে আলিয়ার সার্ভারি। এখন দেখা যাক কি হয়। এদিকে বিরাট আর আনুষ্কাকে নিয়ে হঠাৎই গরম নেট দুনিয়া। এবার টি-20 ওয়ার্ল্ড কাপের পর তো বিরাট কোহলি অলরেডি অবসরের ঘোষণা দিয়েছেন টি-20 থেকে, কিন্তু এবার শোনা যাচ্ছে ইন্ডিয়া থেকে নাকি ফ্যামিলি সহ চিরতরে চলে যাবেন লন্ডনে। এমনই স্পেকুলেশন চলছে চারিদিকে। বিরুষ্কার সন্তান আকিয়া পৃথিবীতে আসার আগে বেশ কিছুদিন বিরাট ও আনুষ্কা ছিলেন লন্ডনে। আকিয়ার জন্ম হয়েছে লন্ডনে এবং প্রায় বিরাট আর আনুষ্কাকে লন্ডনে দেখা যায়। আর বিরাটও বহুবার অনেক ইন্টারভিউতে বলেছে ইউরোপ তার একটা প্রিয় জায়গা, আর লন্ডন যে বিরুষ্কার সবচেয়ে প্রিয় জায়গা সেটা তো বোঝাই যাচ্ছে। প্যাপারাজিদের যন্ত্রণা নেই, ফ্রিলি যেখানে সেখানে যেতে পারবেন। সো জোর গুঞ্জন উঠেছে যে এবার ইন্ডিয়া থেকে সব ঘুটিয়ে লন্ডনে শিফট হয়ে যাবেন বিরুষ্কা, তাদের সন্তান সহ। অনেক অবশ্য বলছে যে টি-20 থেকে রিটায়ার করেছেন বিরাট, ক্রিকেটের সব ফরম্যাট থেকে তো আর বিদায় নেননি। তার উপর আনুষ্কার বলিউডের ক্যারিয়ার এসব ছেড়ে তারা কখনো ইন্ডিয়া ছেড়ে যাবেন না। এখন দেখা যাক আসলে কি হয়। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের কালকে মুভি তো ফাটিয়ে বিজনেস করছে। এই বিজনেসের মাঝে তার আপকামিং আরেকটা মুভি রাজা সাহাব, এই মুভির তো ব্যবসা পুরো লাল লাল হয়ে যাবে। প্রভাসের এক একটা মুভি যেখানে 400, 450 থেকে 600, 700 কোটি, সেখানে রাজা সাহেবের বাজেট মাত্র 150 থেকে 200 কোটি রুপির মধ্যে। তার উপর আবার 50% কাজও কমপ্লিট। এবং শোনা যাচ্ছে কালকের যে সাকসেস, এরপর এই মুভির ডিমান্ড আরো অনেক বেড়ে গেছে। অনেকেই এখন এই মুভি অনেক দামে কিনতে যাচ্ছে। সো কালকের উসিলায় কিন্তু রাজা সাহেবের মেকাররা অনেক কামিয়ে ফেলবে ফর শিওর। আর কালকের সেকেন্ড পার্ট আসতে যাচ্ছে 2025 পরই, আর এরপরে মুক্তি পাওয়ার কথা রাজা সাহেবের। সো ভাবুন কি পরিমাণ ধামাল মাচাবে বক্স অফিসে এই মুভি।